নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল দেবাদিদেব মহাদেব আসলে কে, কিভাবে আবির্ভূত হন তিনি। হিন্দু ধর্ম অনুসারে মহাদেব হলেন আদিদেব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই তিনি বিরাজমান। তিনি সগুণ, তিনি নির্গুণ, তিনি পরমব্রহ্ম, তিনি পরমাত্মা। মহাশিবরাত্রি পালনের আগে জানুন মহাদেবের সৃষ্টি সম্পর্কে কি বলা আছে শিব পুরাণে। আগামী ৮ মার্চ ২০২৪ শুক্রবার পালিত হবে মহাশিবরাত্রি। মহাদেবের আরাধনা করার জন্য এই দিনটি সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রি পালনের আগে আজ আমরা জেনে নেব মহাদেবের সৃষ্টি ও আবির্ভাব সম্পর্কে কি বলা আছে শিব পুরাণে। শিব পুরাণের ব্যাখ্যা। সনাতন ধর্ম অনুসারে শিব হলেন আদি দেবতা। সেই কারণে তাঁকে দেবাদিদেব বলা হয়। মহামতি বেদব্যাস রচিত শিব মহাপুরাণে মহাদেবের সৃষ্টি ও স্বরূপ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। মহাদেবের বিভিন্ন রূপ, তাঁর বিভিন্ন অবতার ও জ্যোতির্লিঙ্গগুলি সম্পর্কে বলা আছে শিব পুরাণে। এই শিব মহাপুরাণ থেকেই আপনি জানতে পারবেন কে আসলে শঙ্কর ভগবান। মহাদেবের স্বরূপ। বৃহধর্ম পুরাণ অনুসারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই। হরি হলেন বিষ্ণু এবং হর হলেন শিব। এরা দুজনেই আসলে এক। এদের একমাত্র পার্থক্য বাহ্যিক আকৃতিতে। মহাদেব নানা রূপ নানা সময় আবির্ভূত হয়েছেন, কিন্তু আসলে হরি ও হর হলেন একাত্মা। শিব পুরাণ অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন শিব। মহেশ্বর মায়া হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বস্ব। মহাদেব হলেন সর্বজ্ঞ। তিনিই হলেন পরমব্রহ্ম। এই প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব। তিনি রক্ষাকর্তা, তিনি পরম উপাস্য, তিনি দেবতাদেরও আরাধ্য। শিব পুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক, সাধনা ও দয়ারও প্রতীক তিনি এই জগৎ সংসারের পিতা। তাই ঠিক বাবার মতো তাঁকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তাঁর আশীর্বাদ লাভ করা সম্ভব। শিব পুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান। মহাদেবের সৃষ্টি। শিব পুরাণ বলছে যে মহাদেব আসলে স্বয়ম্ভূ। তাঁকে কেউ সৃষ্টি করেনি, তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। এই বিশ্ব সংসারে যখন কিছুই ছিল না তখন থেকেই তিনি ছিলেন। আবার যখন সবকিছুই ধ্বংস হয়ে যাবে তখনও তিনিই থেকে যাবেন। আরও একটি কাহিনী অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে তর্ক বাঁধে। বিতর্ক তুঙ্গে পৌঁছলে হঠাৎ সেখানে আবির্ভূত হয় এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। এর কোথায় শুরু কোথায় শেষ তার যেন কোনো তল নেই। তখন দৈববাণী হয় যে ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনিই হবেন শ্রেষ্ঠ। এই কথা শুনে ব্রহ্মা একটি হাঁস হয়ে আকাশমুখে উড়ে চললেন এবং বিষ্ণু শূকরের রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন। কিন্তু বহু সময় পর স্তম্ভের আদি অন্ত কিছুই খুঁজে না পেয়ে দুই দেবতাই হাল ছেড়ে দেন। তখন সেখানে আবির্ভূত হন মহাদেব। শিবকে প্রত্যক্ষ করে ব্রহ্মা ও বিষ্ণু তাঁর আসল পরিচয় বুঝতে পারেন। আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।